ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য। কারণ এবারেই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে কিন্তু হবে প্রলয়। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 থেকে 11টি অদ্ভুত পরিবর্তন দিয়ে যেতে চলেছে। কারণ সূর্যদেবের যে বিশেষ পরিবর্তন যা আপনার জীবনে কিন্তু প্রলয় ঘটাবে। তো ঠিক কোন কোন জায়গায় কি ভাবে আপনাদের জন্য পরিবর্তন পরিস্থিতিগুলো তৈরি করছে, আপনার আর্থিক ক্ষেত্রে, পারিবারিক জায়গায়, ব্যবসাপাতির ক্ষেত্রে, এমনকি আপনারা বিগত কয়েকদিন ধরে যে রিলেশনের জায়গাটায় যে সমস্যা ফেস করেছেন কেউ সেই প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। কাদের জন্য ঠিক কেমনভাবে এই পরিবর্তনের প্রভাবটা থাকতে চলেছে, বা আপনার জীবনে কোন জায়গাতে কি পরিবর্তন নিয়ে আসবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, সেই সবটা ডিটেলসে একবারে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কেমনভাবে আপনাদের জন্য বড় পরিবর্তন হতে চলেছে। আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। আপনার রাশি সাপেক্ষে ঠিক অষ্টম ঘরে কিন্তু সূর্যদেবের গোচর, এবং এইখানে আগের তুলনায় অনেকটা বেটার পজিশন বলা যেতে পারে। এখানে অত্যন্ত তার পরম মিত্র বুধের রাশিতে উপস্থিত হচ্ছে, আর আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন দিতে চলেছে। আপনারা বিগত কয়েক দিন ধরে যে ব্যবসাপাতির ক্ষেত্রে নানান রকমের ওঠাপড়া লক্ষ্য করছেন, সেখানে কিন্তু এবারে পরিবর্তন থাকবে। তবে একটা কথা না বললেই নয়, যে কি আপনার জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আপনার জন্মছকে যদি শনির প্লেসমেন্ট খারাপ হয়, সূর্যদেবের প্লেসমেন্ট খারাপ হয়, এমনকি শুক্রের মতো গ্রহের যদি প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকা দরকার রয়েছে। তো ওভারঅল সূর্যদেবের এই গোচর পরিবর্তন আপনার জীবনে বেশ ভালো পরিবর্তন দিতে চলেছে, যেটা হচ্ছে কি আপনাদের অনেক দিনের কোনো বাধা বা আটকে যাওয়া কোনো কাজ যেটা হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যাবে। বড় কোনো সমস্যা সমাধান করতে চলেছে, সেটা আপনার পারিবারিক বিষয় হতে পারে, ব্যবসার জায়গায় হতে পারে, সেখানে কিন্তু এই সমাধান আপনারা কিন্তু খুব শীঘ্রই পাবেন। এছাড়া অষ্টমে যেহেতু যাচ্ছে, যার কারণে বলা যায় আপনাদের কোনো কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা, এগুলো কিন্তু অনেকটা ভালো এবং পজিটিভ পরিবর্তন দিয়ে যাবে। কারণ এখানে সূর্যের সাথে বুধেরও কানেকশনটা রয়েছে খুব ভালোভাবে, যার কারণে এখানে কিন্তু এর পজিটিভ প্রভাবটা থাকবে। তবে একটাই বিষয় বলবো, যেটা বললাম শুরুতে, যদি জন্মছকে গ্রহের প্লেসমেন্ট খারাপ হয় তাহলে সতর্ক থাকতে হবে। কিছু ক্ষেত্রে ঝামেলা এক্সট্রা আসতে পারে, তবে বড় কিছু আশা রাখবেন না, বড় কিছু ঘটনা ঘটবে না। ছোটোখাটো কিছু সমস্যা আসলেও আসতে পারে, সম্ভাবনা থাকছে যদি আপনার জন্মছক খারাপ হয়। তো আদারওয়াইজ চিন্তার কোনো কারণ নেই। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ডিপ রিসার্চ, অকাল্ট সায়েন্স এই দিকে মনোযোগ বেশি রয়েছে, বা এই ধরনের কোনো শিক্ষাতে শিক্ষিত হতে চাইছেন, বা এই ধরনের জায়গায় নিজেদের কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। আপনারা যারা ইনকাম সোর্স খুঁজে পাচ্ছিলেন না, তাদের অনেক ছোট ছোট ইনকাম সোর্স তৈরি হবে, এবং গোপন কিছু ইনকাম সোর্সও তৈরি থাকার সম্ভাবনা রয়েছে, এবং সেগুলো আপনারা উপলব্ধিও করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে নিশ্চিতভাবে বলা যায়। শুধু যেই পরিমাণটা ধীরে ধীরে হচ্ছিল, এবার কিন্তু সেখানে অনেকটা গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ অর্থ আসার যোগটা কিন্তু এবার খুব ভালো লক্ষ্য করা যাবে। আপনারা 7.5 প্রভাবের মধ্যে রয়েছেন, তাই বেশি চিন্তার কোনো কারণ নেই, টেনশনেরও কোনো কারণ নেই। শুধু মাঝে মধ্যে আপনার মতিভ্রমের একটা ব্যাপার যেটা রয়েছে, ওটা কিন্তু কাজ করতে পারে। অর্থাৎ আপনি কখনো কখনো বুদ্ধিভ্রম হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়ে নিতে পারেন, এরকম একটা ব্যাপার থাকবে। তো সেটাকে সংযত রাখতে হবে, এই বিষয়টা আপনাকে বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, আপনার কুটুম, পরিবার, আত্মীয় স্বজন, সেখানে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাগুলো উন্নতি আসবে। যে পরিমাণ ভুল বুঝাবুঝি, রাগ, অভিমান ব্যাপারটা তৈরি হয়েছিল, সেটাতে বরং আরও বিরাম আসবে, এবং সেখানে একটা উন্নতির জায়গা তৈরি হবে। সম্পর্কগুলো আবারও জোড়া লাগতে পারে, নিজেদের ভুলগুলো বুঝে আবারও সম্পর্ক ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, এমনকি আপনার কেরিয়ারে আপনি আনএক্সপেক্টেড কিছু লাভের সুযোগ পেয়ে যাবেন। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যারা বহুদিন ধরে সমস্যায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন হবে।
তবে এখনও বলবো কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে। কারণ যেটা বিশেষভাবে কি কেতু শুক্রের কানেকশন তৈরি হবে, সপ্তমে রয়েছে কেতু, যেটা কিন্তু সামান্য আপনাকে মাঝে মধ্যে চিন্তা দিলেও দিতে পারে। তাই অবশ্যই আপনাকে চিন্তা দূরে করে আপনাকে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ফল অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা থাকবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে বহুদিন ধরে যাওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা অনেক দিন ধরে রয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়নি বা কোনো কারণে সমস্যা দিচ্ছিল, সেটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে সেটা হচ্ছে আপনার অনেক দিনের কোনো ঝুলে থাকা কোনো সমস্যা সমাধান হবে। সেটা পারিপার্শ্বিক কোনো সমস্যা হতে পারে, বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে, বন্ধুবান্ধবের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে কোনো ছোটোখাটো বিষয় অনেকটা বড় আকার ধারণ করছিল, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, তো সেই সমস্ত জায়গায় কিন্তু একটা বড় পরিবর্তন থাকবে। ডিপ রিসার্চ যারা করছেন, জার্নালিজম লাইনে রয়েছেন বা কোনো আবিষ্কার করার এরকম কোনো কিছু ক্ষেত্রে রয়েছেন, নতুন কিছু তৈরি করার লাইনে রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো থাকবে, ভালো সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গভর্নমেন্ট কোনো সেক্টরে কাজ করেন সেখানে কিন্তু উন্নতির সুযোগটা খুব ভালো থাকবে। আপনার বেশ কিছু গভীর এবং যারা একটু বেশি জ্ঞানী এরকম কিছু পাওয়ারফুল লোকেদের সাথে আপনার পরিচিতি বাড়ার সুযোগ রয়েছে, সম্ভাবনা এমনটাই থাকবে। কোনো না কোনো সূত্রে আপনি কিন্তু তাদের সাথে পরিচিতি হবেন এবং সেই সুযোগটা আপনাদের জন্য থাকবে। তো আপনাদের জন্য এই জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আশা করা যায়। শুধু আপনাদেরকে সতর্কতা বলতে কয়েকটা ব্যাপারে আপনাদেরকে এক্সট্রা সতর্কতা বলবো। প্রত্যেকের ক্ষেত্রে যে খাটতে হবে বা হবে এমনটা কিন্তু নয়, তবে শুধু ওভারঅল মাথায় রাখবেন যে কি তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন, কোনো রকম নতুন কোর্ট কাছারি যাতে না হয় সেটা ধ্যান রাখবেন, রাস্তাঘাটে চলাফেরাতে ধ্যান রাখুন, স্বাস্থ্য সামান্য খেয়াল রাখবেন। মাথা যন্ত্রণা, জয়েন্ট পেন, কোমরের সমস্যা দেখা দিতে পারে, এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনার দাম্পত্য বিবাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ যেন কোনোভাবে ইন্টারফেয়ার না করে বা সেই রকম কিছু সমস্যা যাতে না হয় সেটার প্রতি আপনাকে বিশেষ ধ্যান এবং গুরুত্ব রাখা দুটোই প্রয়োজন রয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনার জীবনে এই কয়েকটা ব্যাপারের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন হওয়ার সুযোগটা কিন্তু থাকছে। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু উপাচার বলছি যেগুলো অবশ্যই ফলো করুন, যাতে কিন্তু আপনার নেগেটিভিটির প্রভাব কমবে, পজিটিভ প্রভাবটা বাড়বে। সূর্যদেবের জল অর্পণ করবেন, আর পিতলের ঘটিতে অবশ্যই জল অর্পণ করবেন, সেটা জরুরি। সেই সঙ্গে কিছু দান ধ্যান করুন। গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন বস্ত্র দিয়ে যদি সহায়তা করা সম্ভব হয়, একজনকে পারবেন একজনকে দিবেন, সেটা দিয়ে আপনি অবশ্যই সহায়তা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার সূর্যদেবের অশেষ কৃপায় আপনার উপর থাকবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধাকে দূর করে দিতে পারে। কারণ সূর্যদেবের যে প্রখর ক্ষমতা সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী প্রমাণিত হবে। আপনার ভিডিও শুরুতে যেটা বলেছিলাম অবশ্যই আবারও বলবো, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন অন্তত ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয়।